প্রচন্ড ব্যথা লাগতেছে দাদা। আবার না দাদা, মজাও লাগতেছে, কারণ তোমার নাতি আমারে 10 দিন ধরে বিয়ে করছে, আমার অন্তরিক সুখ দিতে পারে নাই। আর তুমি বুইরা মানুষে কি সুন্দর কইরা দিলা। কত কি একটা অবস্থা, ভালো লাগতেছে না আমার। বিয়ে হয়েছে আজকে 10টা দিন, একদিনও স্বামীর কাছে যেতে পারি না। স্বামীর সুখ কি জিনিস সেইটাই পাই না। বিয়ার আগে তো বান্ধবীগুলোকে কত কথা কইছি যে আমার স্বামী হ্যান্ডসাম হইব, আমার স্বামী আমার অনেক ভালোবাসবো, অনেক আদর যত্ন করবো। কোন মাইয়াটার মন না চায় বিয়ার রাইতে স্বামী সুখ না পাইতে? কি আমার একটা বলদা জামাই, কোনো কিছুই বুঝে না। আমি নাকি গিয়ের হিজরা, ঢুকে না, এইটা সেইটা, তোমার কিছু নাইকা, তুমি মাইয়া মানুষ না, তুমি হিজরা। আমি হিজরা হইলে কি আমি বিয়া বইছি কসে? এটা আমি কি করে বুঝাই? এই বলদারে দিয়া তো আমার কিছু হইব না। অযথাই আমার বাপ মায় বিয়া দিয়ার আমার জীবনটা শেষ দিল। কতই না চিন্তা করছিলাম যে আমি আমার অনেক আদর করবো, সোহাগ করবো, ভালোবাসা দিব। বছর না করতে আমার কুলে একটা বাচ্চা আইব। বাচ্চা আইব তো দূর কথা, স্বামীর আদরই তো আমি পাইতেছি না। বুঝতেছি না আমার স্বামী কি কোনোভাবে নিজের দোষ আমার গায়ে দিতে চাইতেছে? ওনার দোষ আমার গায়ের উপরে ফালাইতে চাইতেছে না তো? বিষয়টা ভাবতে আজকারাইতে তো আমি ট্রাই করবই করবো না। যদি আবার কিছু কয় নাকি দাদারে বিষয়টা জানাম, দাদারে জানালে তো দাদা কি নাকি মনে করবো। কি যে করি, আমার হয়েছে জ্বালা। এদিকটা জামাই আমার পাশে শুয়ে থাকে, আমার মন ডাকে জামাই একটু জড়াইয়া ধরি, একটু আদর করি, সেই নাও তো হয় না। না আমি তো আর পারতেছি না, আমার মন চাইতেছে এখন নিজে জড়ায় টড়ায় দৌড়ি, নিজের থেকেই কিছু করি, কিন্তু এটা তো আর হইতেছে না। কি নাকবো, কি হইতেছে না? না দাদা কিছু না, কতদিন ধরে আজকে 10 দিন হয়ে গেল বাড়ির থেকে এসে মনটা একটু খারাপ লাগতেছে, তাই তো মনটা একটু ভালো করার লেগা আপনার ঘর থেকে চুরি করে আমি পান খাইছি। না সেটা খাইছো, কোনো সমস্যা নাই, পান একটু খাওয়াই যায় তাই না? কিন্তু তোমার ওই সমস্যাটা কি আমি তো বুঝতে পারলাম না। ও দাদু কি এর সমস্যা? ওই যে তুমি একা একা কইতেছ, আমার কানে তো একটু আইছে, লুকানির কি আছে? দাদুর কাছে সব কিছু শেয়ার করা যায়, সব বলা যায়। বলো বলো বলো, বলে বলমু দাদু? তো বলবে না কি করবা, মনের ভিতরে পুষে রাখবা। মনের ভিতরে পুষে রাখলে দুঃখ কষ্ট আরো বাড়ে। কখন শুনি। ঠিক আছে দাদু, তাহলে আমি আপনার কই। আচ্ছা দাদু, আমার এই যে যে বয়সে বিয়ে হইছে, হ্যাঁ হ্যাঁ, আমার তো এখন প্রতিদিন চুলের গোছা তো ভিজা থাকার কথা, তাই না? বুঝতে পারলাম না, তোমার চুলের গোসা ভিজে? ও হো 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 হো, বুঝতে পেরেছি। হ্যাঁ অবশ্যই চুলের গোসা ভিজে থাকবে না কেন? এই দেখো, আমি যখন বিয়ে করি তোমার দাদির কথা কই, বুঝছো? তোমার দাদি। দাদা থামো, এইখানে গোপন কথা কোয়া যাব না, কারণ দেয়ালেরও কান আছে, শুনলে আবার প্রবলেম আছে। চলো বেডরুমে গিয়ে কথা কই। চলো 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 আমার বেডরুমে চলো। আসো দাদা, এইবার কও তুমি, আমি শুনি। শোন তাহলে শোন, তো দাদিকে যখন বিয়ে করি একবার শান্তি দিলে। কে তুমি আমার দাদির এতই জ্বালাইছো? না তাহলে? আরে ওই জ্বালানি না, তাহলে ওই আমার একটু বেশি লাগতো, না মানে থাকতাম, বুঝছো? কে লজ্জা পাচ্ছিস কেন? লজ্জা নেই, তোর তো বিয়ে হয়েছে, লজ্জার তো কিছু না। জানিস ওই তুই চুলের কথা করলি না, চুল ভিজে থাকে, হ্যাঁ
তোর দাদির সব সময় চুল বেঁধে রাখতাম, মানে 1 ঘন্টা পর পর তোর দাদির সাথে বাসর ঘর করতাম। হাই হাই দাদা, কি দাদির নিমোনিয়া হয় নাই তো আবার? আর এই 1 ঘন্টা পর পর গোসল করলে নিমোনিয়া হবো না? ওই নিমোনিয়া টিমোনিয়া কিছু না, তো দাদিরও আবার ওই মাঝে মাঝে আমার প্রতি রাগ হইতো। কি জন্য রাগ হইতো জানো? তা তুমি এত ভাবেই করো, এত করো, তোমার নিষেধ করি, আমার কি অন্য সংসারের কাজকর্ম নাই? এর জন্যই দাদা, দাদির অল্প বয়সে কোমরের হাড্ডি ক্ষয়ে গেছে, আমি বুঝতে পারছি। আরে দূর, চুপ থাক। ও একটু একটু হয়। এখন কথা হচ্ছিল কি তোর সমস্যাটা কি, তাই করে দিলা দিলা আমার সমস্যার কথা নিয়ে আমার মনটাই ভেঙে দিলা। আহা, কাঁদিস না, কি হয়েছে সেটা কর। তোকে এই যে তোকে বিয়ে হওয়া যাওয়ার পরে, হ্যাঁ, তোদের তো দেখলাম না ঠিক মতন চুলটা তোর ভিজা, হ্যাঁ, ঠিক মতন গোসল করতে দেখলাম না। কি গোসল মান কর্ম করতে ইন্দুর, যদি ইন্দুরের গাতাই না ঢুকে তাহলে গোসল করলাম করতে সেটাই আমারে কও। বুঝতে পেরেছি, দাদা ইন্দুরের কথায় ঢুকতে পারে না। আচ্ছা, সমস্যাটা কি বলতো? দাদা, তোমার এই হাওয়া গোবা নাতি কিছুই করতে পারে না, আর খালি কয় আমি নাকি হিজড়া, ঢুকে না, জায়গা নাই, এইগুলা কয়। এই কথা কইছে? হ্যাঁ। তো সমস্যাটা কি তোর বুঝলাম না। তুই দিতে পারিস না? নাতিনটা তো একটু খুশি করতে হয় নাতিরে, তাই না? আমি তো মিললাই দিয়ে, যদি না করতে পারে আমার কি দোষ? আর না গেলে আমি বা কি করবো? ও, বুঝতে পারিস, মানে তোর ওখানে যায় না ঠিক মতো, নেই তো? আরে এই জন্যই তো কইছে মুরব্বীরা মুরব্বীদের কাছ থেকে পরামর্শ নিতে, হ্যাঁ, না হলে জিনিসটা যাবে কিভাবে? সব পরামর্শ দিলেই তো বেলা মতন যাইতো। তাহলে কার কাছ থেকে আমি পরামর্শ নিব? কার কাছে? আমার তো আর দাদাও নাই আর নানাও নাই, এই, কার কাছে নিব? আমি কে? হ্যাঁ, তুমি তোমার দাদা শ্বশুর। হ্যাঁ, ওই দাদা শ্বশুর আর দাদা তো একই একই ব্যাপার। তার মানে তুমি কইতে চাইতেছ এখন তোমার কাছ থেকে আমি পরামর্শ নিতাম? অবশ্যই নিবি, না হলে এই সমস্যার সমাধান কেমনে হবে, কি করে হবে? সে জানবো না তো। না না, মানুষের, হ্যাঁ, এসব ব্যাপার মানুষের জানাইতে হবে কেন? তুই আবার নাচবো, আর তোর যদি আমি ঠিক মতন পরামর্শটা না দিই, এই যে যে সমস্যা তোমাদের ভিতরে চলতেছে, এটা সমাধান কিভাবে হবে? বুঝতে পারো না? এই জন্য বলছিলাম, ওই তোমার যে সমস্যাটা, হ্যাঁ, ওই সমস্যাটা আমারই দেখতে হবে। হ্যাঁ, দাদা, কোন জায়গাটা সমস্যা তোমার? দাদা, তুমি আমার কোমরের দেনা হাতটা সরাও। বুঝতে পারিছি রে, বুঝতে পারিছি, ক্ষুধার্ত মানুষের যে কি সমস্যা আমি বুঝতে পারি। ঠিক আছে, আর কি ভালো লাগতেছে না? পরামর্শটা না হয় একটু দিয়া যাও, যদি কামে লাগে। আমার তো আর দোষ হইতেছে না, চলো। রাখ রাখ রাখ, শোন, তোর যে সমস্যা যেটা, এটা খুব, এটা রাখটা রেখে লাভ নাই। তোর টাকাটা আমি দেখা একেবারে ক্লিয়ার করে দেবো, তারপরে আমার নাতি যাতে তোর কাছে সব সময় থাকতে পারে সেই ব্যবস্থাটা আমি করে দেবো। ঠিক আছে দাদা। এত সুন্দর ফিগার, এত সুন্দর নাচবো, আর তোর উপরে নজর দেয় না, কিছু করতে পারে না, তা কি করে হয়? আমারই তো ভালো লাগতেছে না দেখে, হ্যাঁ, তোর সহ্য হচ্ছে না। এই বয়সে তো কি আমার এই অবস্থা হয়? হ্যাঁ, তাহলে বাড়ির মানুষ কি করবে? হ্যাঁ, পাগল হয়ে যাবে পুরা। প্রচন্ড ব্যথা লাগতেছে দাদা, আবার না দাদা মজাও লাগতেছে, কারণ তোমার নাতি আমারে 10 দিন ধরে বিয়ে করছে, আমার আন্তরিক সুখ দিতে পারে নাই, আর তুমি বুইরা মানুষে কি সুন্দর কইরা দিলা।
কিরে? দাদা হ্যাঁ সেই কাম 10 দিনও তোমার নাতি করতে পারলো না, আর সেই কাম তুমি 1 ঘন্টাই করে দিলা। কারণটা কি জানো? কারণ আমার নাতি ওই রাস্তাই তো চিনতে পারে নাই। হ্যাঁ এখন যাই হোক, তুমি তো রাস্তা চিনছো, এখন ওই রাস্তাটা নাতিনটা তুমি দেখাই দিও, আমার আর দেখানি রাখবে না। ঠিক আছে দাদা। ঠিক আছে? আর ওই মাঝে সাথে যদি দরকার হয়ে পড়ে ডাক দিও। ঠিক আছে দাদা, তাহলে তুমি এখন যাও, আমি একটু রেস্ট করি, তারপরে তোমার নাতি এলে না হয় আবার ওই ইন্দুরের গুহাটা দেখাই দিব মনে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি যাই। বাবা, নাতি করতে পারলো না, আর না দাদায় হুই নাই এই বইরা দিল। বাহ, আমার আর কি সমস্যা, তার নাতি না পারলে হে তো আছেই, তারে দিয়ে না হয় সবটা মিডাই আনিম, কি আর করার আছে। বুই রইলে কি হইব, সেই পাকা খেলোয়াড় কথাই আছে না, জুয়ানের বারবার বুইরার একবার। যাই একটু ফ্রেশ করে আসি।